হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখন রাত 8টা মতন বাজে। তো তোমাদের দাদাভাই কাছ থেকে ফেরবার সময় চিকেন নিয়ে এসেছিলো। তো এটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আজকে রসুন দেবো না, রসুন ছাড়া পেঁয়াজ আর আদা দিয়ে করছি। আর এখানে দেখো প্রেশার কুকারে করবো আজকে, মানে খুব ইজি প্রসেসে আজকে মাংসটা করব। তো চলো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, মানে ভিডিওর মাধ্যমে মানে শেয়ার করছি আর কি, যে কি পদ্ধতিতে আর কি করছি। এটা খুব ইজিভাবে করবো আজকে। আর একটু হালকা পাতলাই করব, বেশি রিচ করব না, কেননা মানে খুবই তো আমাদের খাওয়া হয় বাইরের খাবার। তো সেই কারণে আজকাল ইচ্ছা নেই, তো সেই জন্য একটুখানি হালকা পাতলাভাবেই করছি। তো চলো কীভাবে করছি তোমাদেরকে শেয়ার করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে পেঁয়াজটা বাটা হয়ে গেছে। আর এই যে প্রেশার কুকারের মধ্যে দেখো আলুগুলো দিয়ে নিয়েছি। এই আলুগুলোকে হালকা করে ভাজবো, বেশি কড়া করবো না, মানে আমি এই দশটা হালকা করেই করছি। আমাদের দাদা মানে ওকে বলিনি যে হালকা করে করছি, একদমই হালকা হালকা খেতে চায় কথা করে যে পছন্দ করে, কিন্তু কিছু করার নেই। আমার আজকে একটুখানি হালকা করেই করার ইচ্ছা, সবসময় অত রিচ ভালো না। তো এই আলুটা ভাজা হয়ে গেলে এবার মাংসগুলো দিয়ে দেবো, আর মশলাটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে দুটো সিটি দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের রেসিপিটা। তো চলো মাংসটা রেডি হয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে কালারটা দেখছো একদম হালকা হালকা মতন এসছে। তো এখন এই প্রেশার কুকারটা এই যে গ্যাসের মধ্যে বসানো হয়ে গেছে, মানে বসিয়ে দিলাম আর কি, কারণ একটু অন্ধকার ছিল, তোমরা ভালো করে দেখতে পেতে না। তো জল দিয়ে দুটো সিটি মোটামুটি দিয়ে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আজকে রান্নাটা। সবাইকে গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। ও পেনি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। আর পেনি এখানে খাওয়ার জন্য গুড় করে বেড়াচ্ছে, ঠিক আছে? আর ওর পাপা এখন নেই, ওর পাপা তো কাজে গেছে। তো দেখো আজকে পেনিকে দেবো হচ্ছে খাবার 2 পিস মাংস আর ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে গাজর আছে, এটা কেটে দেবো। আর এখানে মুড়ি আছে, একটু মুড়ি দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে সকালবেলা পেনির খাবার। তো পেনিকে খেতে দেওয়া হয়ে গেলে তারপর আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে, এই যে ঘুম থেকে উঠেছি, দেখো বিছানার অবস্থা খুবই খারাপ, তো এটাকে একটু গুছিয়ে নিতে হবে। তো চলো আস্তে আস্তে এই কাজকর্মগুলো করে নিই। আর তোমরা ভিডিওটা অতি অবশ্যই দেখতে থাকো। আর এরপরও আরও ব্লগ আসতে চলেছে ভালো ভালো। ইচ্ছা আছে পেনিকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার। তো দেখা যাক কতটা কি মানে প্ল্যানটা সাকসেসফুল হয়, কারণ তোমাদের দাদার কাজেরও ব্যাপার আছে, বুঝতেই পারছো, ছুটি টুটি পাওয়ার ব্যাপার থাকে। তো দেখা যাক কি হয়। তো চলো এই কাজগুলো আগে সেরে নিই। তো পেনিকে দেখো এখানে চান করাতে নিয়ে যাওয়া হবে বলে ব্যাগ পরানো হচ্ছে, ছাদে নিয়ে যাওয়া হবে। দেখো লাফালাফি করছে, দেখো খালি কে দেখো। পেনি যা পড়ে না ওটা, ঘুরতে যাব আমরা, ঘুরতে যাব। হ্যাঁ, ও প্রচুর অ্যাক্টিভ ডগ। চলো যাও, তুমি ওকে নিয়ে এগাও, আমি বালতিটা নিয়ে যাচ্ছি। তো দেখো স্নান করাবো বলে নিয়ে এসছি। বাঁধা গরু ছাড়া পেয়েছে, দেখো অবস্থাটা দেখো খালি। ওর বাবা জলটা রেডি করছে শ্যাম্পু আর স্প্রে দিয়ে। দুষ্টুমিটা দেখো বাচ্চার। বাবা পটি করছে, সবাই দেখে নিল। এই যে পাপার কাজ বাড়িয়ে একজন নেচে কুদে বেড়াচ্ছে, ঠিক আছে? পাপার কাজ বাড়িয়ে নেচে কুদে বেড়াচ্ছে এখন। দেখো এখানে পেনিকে চান করাতে নিয়ে এসেছি। ওর বাবা স্নানটা করাচ্ছে, গা মোছানো হবে, মুছিয়ে তারপর একটু রোদেই রাখবো, কেননা শীতকাল তো। গরমকালে বাথরুমও করিয়ে দিই, কিন্তু শীতকালে একটু ছাদে আনলে তো রোদে ওর আরামও হবে, সেই কারণে। ছোটো তো এখন, সেই কারণে। তো দেখো আমার পুচকেকে শ্যাম্পু দিয়ে তারপর বডি স্প্রে দিয়ে জলটা বানিয়েছে ওর বাবা, বানিয়ে স্নান করাচ্ছে। দেখো না কি আনন্দ, দেখো না। বল পাপা মগটা ইউজ করো, হাতে ভাবে হচ্ছে না। এটা দেখো না, ভাববে খেলা, দৌড়ে দৌড়ে পালাবে, খুব আরাম হচ্ছে। মুখে একটু ফেস ওয়াশ করে দাও, পেন একটু ফেস ওয়াশ করে নাও। ঘুরতে গেলে তো মুখটাই সবাই দেখবে, একটু মুখটা ভালো করে পরিষ্কার করে নাও। আর পালিয়ে যাচ্ছ কেন, লজ্জা পাচ্ছ কেন? তাদের মুখটা পরিষ্কার করে নাও, করে নাও।
দেখেছো কিরকম দুষ্টু, করবে না, মুখে লাগাবে না। এ কি রে, তুই রামি করা শুরু করেছিস কেন? হ্যাঁ, করে নাও বাবা, ভালো করে করে নাও। ও সব কিছু ওর কাছে খেলা, দেখো স্নান করছে সেটাও খেলা। তুই দেখ পালিয়ে যাচ্ছে। করে নাও স্নান করে নাও। ভাবছে খেলা, জানো। মুখে 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 ফেনা লেগে। গাও তো শোকাতে হবে আবার। জল ছোড়াছুড়ি পাগলামি শুরু হয়েছে, এবার জল ছোড়াছুড়ি পাগলামি শুরু হয়েছে। জল ছোড়াছুড়ি পাগলামি। দেখো আমরা এখন পেনির সাথে একটা প্র্যাঙ্ক করব, ঠিক আছে? পেনিকে হচ্ছে গিয়ে তোমার বলবো যে তোর পাপা চলে গেছে, দেখিও কি করে। হ্যাঁ, ছাদে একা একা থাকতে চায় কিনা। যাও চলে যাও। থাক, আমি চলেই যাই। হ্যাঁ চলে যাও, টাটা করে দে পেনি, পাপাকে টাটা করে দে। টাটা টাটা। তুমি যাবে না, সরো। না না, তুমি চলে যাও, কাজে যাবে তো, চলে যাও। টাটা টাটা। ঠিক আছে। এ বাবা, পাপা তো চলে গেল পেনি, যা পাপা চলে গেল। দেখো না, ঠায় দাঁড়িয়ে আছে, এক পা তুলে। পাপা চলে গেল আমাকে রেখে দিয়ে। আমি আছি কিন্তু, তাও ওর বাবাকে এতটাই ভালোবাসে। যা পাপা চলে গেল। ওই দিক দিয়ে গিয়ে গিয়ে দেখছে বাবাকে দেখতে পায় কিনা। আর এদিক দিয়ে গিয়ে গিয়ে দেখছে বাবাকে দেখতে পায়। আরে বাবা নেই তো, পাপা টাটা হয়ে গেছে। পাপা কাজে চলে গেছে বেনি, পাপা কাজে চলে গেছে। যা, দেখেছো, মন খারাপ হয়ে গেছে। ও এতক্ষণ কিন্তু মন দিয়ে খেলছিল যে এই পাপা চলে গেছে, ব্যাস। ও পাপাকে প্রচণ্ড ভালোবাসে। এখন আর মনটা নেই খেলার, শুধু দেখছে দরজার ফাঁকে দাঁড়িয়ে। আবার কুকু করে কাঁদছে মাঝে মাঝে। চলে গেছে তো বেনি পাপা, দেখেছো দাঁড়িয়ে আছে কতটা। দেখো এরা মানে চলে এসে, এই ধাপ্পা। চলে কাঁদছিল, দেখেছো কুকু। দেখো এবার কি খুশি, এবার কি খুশি। জিজ্ঞেস করছে কোথায় গেছিলে। ছাদে দুষ্টুমি করছিল বলে ঘরে নিয়ে আসা হয়েছে গা শুকানোর জন্য। ড্রায়ার চালিয়েছে, ড্রায়ারে ভয় পাচ্ছে, ড্রায়ারে ভয় পায়। ওই দেখো, এখন দুপুরের খাবার খাবি? চ, চেল্লে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। চলো হেঁটে হেঁটে চলো খাবারের জায়গা। তোমার বাটি কোথায়? বাটিটা নাও। তার বেলা নেবে না, সব মাম্মা নেবে। তো চলো পেনিকে খেতে দিয়ে দিই। ওকে স্নান করে আসানোর পরে রান্নাগুলো কমপ্লিট করলাম, ঠিক আছে? তো এবারে ওকে দেবো খেতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। দেখো, ভাত হয়েছে দুপুরে আজকে, আর এদিকে হচ্ছে তোমার আলু ভাজা হয়েছে, আর এদিকে করেছি হচ্ছে চিকেন। কালকে রাতে সেই ঝোল মতো করেছিলাম না, তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওটা আমার খুব ভালো লেগেছে, বাট তোমাদের দাদা ভালো লাগেনি, তো সেই জন্য আরেকটু ওকে আজকে অন্যরকমভাবে করে দিলাম সকালবেলা, ঠিক আছে? আর এদিকে দেখো আমার মাছ ভাজা, আমি মাছ ভাজা দিয়ে খাবো। আর এখানে আছে ডাল, ঠিক আছে? আর আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে আমার হয়ে যাবে। ও চিকেন আর ইয়ে দিয়ে খাবে। আর আমাদের যে স্পেশাল যে অতিথি যিনি, মানে অতিথি না, মানে আমার ছেলে আর কি, সরি, তো ওর জন্যে হচ্ছে গিয়ে তোমার চিকেন স্যুপ ডাল দিয়ে করে দিয়েছি, ঠিক আছে? এই খাবার আছে। এবার ওর মোটামুটি ইচ্ছা বা বড়োদেরই চিকেনটা খাওয়ার, মানে এটা খাওয়ার, কিন্তু ওকে এটা দেওয়া যাবে না, তাই জন্য ওকে এটা দেওয়া হবে, ঠিক আছে? কোথায় গেলে পেনি? চলে আসো, খাবে তো আসো। তো চলো ওকে দিয়ে দিই খাবারটা।